বিজেপি বললে বলবে কেমন তুমি আজাদ বলছো, আজাদ বললে আজাদি বললে বলে টুকরে টুকরে নেয়। যারা স্বাধীনতার লড়াই করেনি তারা আজাদি শব্দ বা আজাদ শব্দ শুনলে ডুবে গেছে। এই জন্য এখন মোহন ভাগবত বললেন যে যেদিন রাম জন্মভূমি তৈরি হয়েছে সেই দিন হচ্ছে দেশ স্বাধীন হয়েছে। তার মানে 47 15 আগস্ট 190 বছরের লড়াই। তাহলে একেবারে বিশ্ববঙ্গা থেকে আরম্ভ করে সিন্ধুকান্ত থেকে আরম্ভ করে ফকির বিদ্রোহ, দরবেশ বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, তারপরে কৃষক আন্দোলন, চাপেটার ব্রাদার্স মহারাষ্ট্রে এবং ভগৎ সিং, আশফাকুল্লাহ, চন্দ্রশেখর আজাদ, আমাদের বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, আমাদের নৌ বিদ্রোহ, সব লড়াইকে কিন্তু নস্বাত করা হবে। কেন? কারণ যারা স্বাধীনতা আন্দোলনের লড়াই করেনি, অংশগ্রহণ করেনি, বিরোধিতা করেনি, তারা ওই উত্তরাধিকারকে স্বীকার করে না। এই জন্য বলে ওটা স্বাধীনতা আন্দোলন নয়। কিন্তু কার সেবা করে রাম মন্দির তৈরি করা হয়েছে, বাবরি মসজিদ ভাঙা হয়েছে, এইটা হচ্ছে স্বাধীনতা আন্দোলন। দেখুন ঠিক বাংলাদেশে এই সময় মৌলবাদীরা জামাতা কি বলছে, 71-এ 1 কোটি রক্ত দিয়ে পাকিস্তানের সেনাকে হারিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের স্বাধীনতা এই 5ই আগস্ট যখন হাসিনাকে সরানো হয়েছে তখন হচ্ছে স্বাধীনতা। কেন বলে? এরা হচ্ছে স্বাধীনতার বিরোধী, এরা হচ্ছে সাম্রাজ্যবাদের এজেন্ট। এই জন্য সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে, মুক্তির আন্দোলনকে স্বীকার করে না, কিন্তু ধর্মীয় আবেগের বিষয়গুলোকে নিয়ে এসে সামনে এনে হাজির করে। আজকে নেতাজিকে করতে জানাতে হবে, খেয়াল রাখতে হবে। এবং সেখানে আমরা বলছি জাত পাত ধর্ম বর্ণ ভাষা ক্ষেত্র নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করা। আমাদের দেশকে স্বাধীনতার জন্য যারাই লড়াই করেছেন, যে যেভাবেই করেছেন, আমাদের মতের পথের তফাৎ থাকতে পারে, কিন্তু স্বাধীনতা আমাদের প্রিয় বলে এবং সাম্রাজ্যবাদ বিরোধী বলে আমরা তাদের সবাইকে আমরা করতে জানাচ্ছি কার্পণ্য করি না। আর যারা সাম্রাজ্যবাদ বিরোধী নয়, যারা স্বাধীনতা কামী নয়, তারা কিন্তু সবসময় সেই বিষয়কে কটাক্ষ করবে এবং নিজেরটাকেই গ্লোরিফাই করার চেষ্টা করবে। আজকে আমাদের বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিয়ে উত্তর রেখে বুঝতে হবে যে স্বাধীনতা শুধু অর্জন করতে পারে না, স্বাধীনতা রক্ষা করতে পারে। গণতন্ত্র শুধু সংবিধানে লেখা থাকতে পারে না, গণতন্ত্রকে আমাদের অনুশীলন করতে পারে, সংরক্ষণকে আমাদের রক্ষা করতে পারে। আমাদের দেশ যদি গণতন্ত্র না থাকে তাহলে সংরক্ষণ থাকবে না, সংরক্ষণ না থাকে তাহলে দেশ কখনো স্বাধীন এবং গণতান্ত্রিক থাকবে না। বাংলাদেশ উদাহরণ, এখানে গণতন্ত্র নেই, হিন্দু সরকার চলে এসছে, বিরোধী কোনো সরকার নেই, এবং সেখানে ধর্মরক্ষতা নেই, সেখানে সংখ্যালঘু অত্যাচার হচ্ছে, নদীর উপর হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। পাকিস্তানে আমরা দেখেছি যতদিন তারা ধর্মরক্ষণ হবে ততদিন তারা গণতান্ত্রিক অবস্থাকে তারা গভীরে নিতে পারবে না। আমাদের গণতান্ত্রিক সংরক্ষ প্রজাতন্ত্রকে রক্ষা করার খবর ধন্যবাদ। আমি আবার